দেখেন আপনার দাদা আসলে বুঝতে পারছেন নাকি? এটা আমাদের বাজারে চুরি করে নিয়ে আসছিল, আমরা চোরের কাছ থেকে চোর নেছিল উদ্ধার করছি, উদ্ধার করে তার ফেসবুক পেজে জানতে পারি কারণেই আমরা জানতে পারছি যে সাইকেলটা হারিয়ে গেছে। বগুড়া জেলার ধুনট উপজেলার মডেল মসজিদ থেকে যে সাইকেলটি চুরি হয়েছিল, আমরা সেই মর্মে প্রতিবেদনটি প্রকাশ করার পর এলাকাবাসী এই সাইকেল চোরটিকে ধরে ফেলে। আমরা জানবো আজকে সেই বিষয়ে। আমরা এখন এসেছি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই বাজারে। এখানকার লোকজন কিভাবে চোরটিকে ধরে আমরা শুনবো এখন তাদের কাছ থেকে। একটু বলবেন আমাদের। তো ও আসছে ধনুর থেকে সোজা এখানে আসার পরে ওখানে সাইকেল স্ট্যান্ড করার পরে হোটেলের ভিতরে এসে অনেক খাবারের অর্ডার করে তিনি। অনেক খাবারের অর্ডার করার পরে খাবার খায়া তিনি আবার এই হোটেলে ঘুমায়। তো ঘুমানোর পরে আমাদের আরও অনেক লোকজন আসে ওখানে বসার জন্য। তো বলিচ্ছে আপনার বাসা কোথায়, আপনি এখান থেকে উঠেন। তো তার কাছে যায় দেখি তার পায়ের শিকল দেখার পরে তো আমাদের সন্দেহ, এই তুমি কোথায় থাকো, এই অবস্থা কেন তোমার, কই থেকে আসলে তুমি? তো বলিচ্ছে আমি ধনুর থেকে আসলাম। তো এই অবস্থা, তোমার পায়ের শিকল, তোমার তো সমস্যা, তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ, কারণ কি? তো সে অনেক ভুল পেশাল পারে আমাদের কাছে। ভুল পেশাল পারার পরে আমরা বলি তুমি কি নিয়ে আসছো? বলে আমি সাইকেল নিয়ে আসছি। তখন আমরা সাইকেলের কাছে যা দেখি মসজিদের একটা মানে যে হিসাব করার জন্য একটা খাতা, তার কাছে 7-8টা প্লেট, তারপরে মসজিদের ভিতরে যে ওই যে কারেন্ট গেলে মম জ্বলায় অনেক কিছু, তারপরে হুজুরের চশমা, তার কাছে অনেক কিছুই ছিল। আমরা সব কিছু নেই তার কাছ থেকে। পরবার যে অবস্থা, আসলে ওনাকে মারলে ওই শেষ হয়ে যাবে, মারা হয় নাই, ওকে সসম্মানে দিয়ে পাঠায় সাইকেলটা এখানে রাখা হয়েছে। একটু বলবেন যে আপনারা কীভাবে জানতে পারলেন যে সাইকেলটা মডেল মসজিদ থেকে চুরি হয়েছে? এটা আপনার ফেসবুক পেজ থেকে আমরা জানতে পারি যে সাইকেলটা চুরি হয়ে গেছে, যার কারণে আমরা এটা দেখার পরে আপনার সাথে আমরা ফেসবুকে যোগাযোগ করে আপনাকে জিনিসটা অবগত করছি। যে দর্শক মণ্ডলী, আমরা যখন এই প্রতিবেদনটা প্রকাশ করি তখন এটি প্রচারিত হয় এবং ওই চোরের ছবি সহ প্রচার করার পর তারা জানতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আজকে এসেছি সেই সাইকেলটি আছে এই স্টলে। আমরা স্টল মালিকের কাছ থেকে সাইকেলটি এখন সাইকেলের মালিকের কাছে বুঝে দেব। এখন আপনার অনুভূতিটা কেমন, এটা একটু বলবেন। সাইকেলটা পাশে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। যারা সাইকেল রাখছে আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করুক, এবং আমার মামা প্রচার করছেন, মামাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করুন। তুই সাইকেলটা নিয়ে আসছু, সাইকেলটা অরিজিনালি কার? কোটি পয়সা দিলে পরে ছেড়ে দিয়ে মামার তুই বাড়িতে যাবো, সেটা কর। হ্যাঁ, অত রাই ভাই টাই পাচ্ছি না, সেই তাকে নেশা লাগবে, সেই নাম্বার দে। কোন জায়গার? মডেল মসজিদ। তুই বেমাক টিকে চিনিস, একটা নাম্বার দে, সাইকেল নাম্বার তাকে দিয়ে দেবো। আর তুই কেমনে কোনো নাম্বারই পাওয়া যাচ্ছে না? তুই এতগুলো লোক চিনিস, তোর নাম্বার নয়, তুই তো সব নাম্বার মুখস্থ করবে। হ্যাঁ, তোর বাড়ির নাম্বার নাই তোর কাছ? তুই তোর বাপ ভাইয়ের নাম্বার সবই জানা, তুই নাটক করছু গা? হ্যাঁ, ভালো করে করছি, নাম্বার এটা দে। আর এই সাইকেল লাগে না, সেটার অরিজিনাল ঠিকানা দে।